আসসালামু আলাইকুম। আমি কেয়ার কাউচালান থেকে আব্দুল হাসিব বলছি। আপনাদেরকে আমি সবসময় নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো অসুখ নিয়ে আপনাদের নতুন কিছু জানার জন্য নতুন তথ্য দিয়ে থাকি। এখানে আজকে যে বাছুরটি দেখতে পাচ্ছেন, বাছুরটার বয়স মোটে হয়তো 15-16 দিন। তো এই বাছুরটা হচ্ছে যে রোগটা দেখতে পাচ্ছেন, এটা ডার্মাটোফিলিসিস। এটা হচ্ছে মূলত এক ধরনের ব্যাকটেরিয়া থেকে এটা হয়ে থাকে, কিন্তু সাধারণত আমরা এটা যতটুকু জানি কিছু খারাপ কিছু বজ্জাত কিছু আপনার একরকম কীটনাশক বা কীটপতঙ্গ থেকে এই রোগটা ছড়ায়। এটা হচ্ছে মশা, মাছি, আঁঠল, কৃমি এ সমস্তগুলো থেকে এই রোগটা হয়। এটা হলে আস্তে আস্তে এটা মাথা থেকেই শুরু হয়, মাথার চামড়াটা মোটা হয়ে যাবে, আর আস্তে আস্তে এমন কি হয় যে সারা শরীরের চামড়াটা উঠে যাবে, এরকমটা হয়। পায়ের দিকে চলে যায়, এমন শরীরের নিচের দিকেও যায়। এজন্য এই রোগের যখনই হবে তখনই আমাদেরকে চিকিৎসা নেওয়া উচিত। রোগটি মানে দেখতেও কেমন যেন লাগে, আর এমন কি হয় অনেক গরুতেই আস্তে আস্তে যখন রোগ উঠতে থাকে তখন অনেক গরুর এই চর্মরোগও অনেকে বলে। এই রোগটি যখন হয় তখন অনেক গরুর শরীরে এরকম ছটপটি থাকে বা খোঁটাতে ঘষটাঘষটি করে, শরীর গা ঘষাঘষি করে, এই কারণে অনেক সময় রক্ত বের হয়ে যায়, আর বিভিন্ন রকমের এক ধরনের আঠা আঠা তরল জাতীয় জিনিসও বের হয়, অত্যন্ত মারাত্মক হয়ে যায়। কিন্তু এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা যদিও অনেক মারাত্মক ধরনের আকার ধারণ করেনি, এটা দ্রুত সময়ের মধ্যে আশা করা যায় ভালো হয়ে যাবে। তো এই জন্যই আমরা এই রোগগুলো যখন হবে আমরা চিকিৎসা হিসাবে যা দিব সেটা হচ্ছে আপনাদেরকে এখন দেখানো হবে। যখন এরকম কোনো রোগ হয়ে যাবে, এই ডার্মাটোফিলিসিস, এই রোগের জন্য আমরা ইনজেকশন হিসাবে যেটা সবচাইতে কার্যকরী ইনজেকশন সেটা হচ্ছে আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন। আমি যেটা দেবো সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভার্মিক। আমি যেটা দেবো সেটা হচ্ছে ভার্মিক। এই ভার্মিকটা যে জায়গাতে দেবো শরীরে চামড়ার নিচে দিব, এবং ওই যে ওর যে মাথার ওপর যে চামড়া নাই সেই মাথার নিচেও দিব, চামড়ার নিচটাতেও দিব, দুই জায়গাতে দেওয়ার চেষ্টা করব। এর সাথে ইনজেকশন হিসাবে আমি ডেক্সাভেট, অ্যান্টিহিস্টামিন দেওয়া যায়, এস্টাভেট দেওয়া যায়। আমি এখানে দেবো ডেক্সাভেট। ডেক্সাভেটের কার্যকারিতাও অনেক বেশি। এর সাথে খাবার জন্য যে জিনিসটা দেবো, আর এটা যেহেতু মূলত জিংয়ের অভাবে এই জিনিসটা হয়, এই জন্য আমি এসকেফের জিঙ্ক কেয়ারটা চয়েস করেছি, যেটা সবচেয়ে ভালো। এখানে জিঙ্ক কেয়ারটাকে খেতে দেবো, যেটা দ্রুত সময়ের মধ্যে যেন রুমটা আবার চলে আসে, এই জন্য আমি এখানে এসকেফের জিঙ্ক কেয়ার দেবো। এখন অ্যান্টিবায়োটিক হিসাবে এটা মানসম্মত অ্যান্টিবায়োটিক লাগবে, ভালো একটা অ্যান্টিবায়োটিক। আমি অ্যান্টিবায়োটিক হিসাবে যেটা ব্যবহার করব, আপনারা দেখতে পাচ্ছেন কোরিয়ান কোম্পানির ইগোল লং পিএস, ইগোল লং পিএস এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। এই চিকিৎসাটা যদি আমরা দীর্ঘ 2 দিন 4 দিন 5 দিন যদি করা যায়, ইনশাল্লাহ এই গরু ভালো হয়ে যাবে। অনেক গরুতেই যখন দেখা যায় যে চর্মটা ঘষাঘষি করে, ঘষাঘষির ফলে একরকম ঘা ধারণ করে এবং রস বের হয়, সে সময় তো যদি এই অবস্থাগুলোতে আমরা একটা জিনিসকে মলের মতো করে দিতে পারি। এখানে আপনাকে দেখা হচ্ছে নেগোটক্স পাউডার, কেমিস্ট কোম্পানির নেগোটক্স পাউডার। এর সাথে আমরা 2-3টা নেগোটক্স পাউডার আর মোটামুটি 10টা রেনামাইসিন ট্যাবলেট এবং ভায়োডিন অল্প একটু মলমের মতো করে দিয়ে, পানির মতো করে দিয়ে এই জায়গাগুলোতে যদি আমরা লাগিয়ে দিই, ক্ষত যদি থাকে তো দ্রুত সময়ের মধ্যেই ভালো হয়ে যাবে। আমি আবারও বলছি, নেগোটক্স পাউডার 2টি, রেনামাইসিন ট্যাবলেট 10টি, আর ভায়োডিন অল্প একটু ভায়োডিন দিয়ে মলমের মতো করে লাগিয়ে দিলে অল্প দিনের মধ্যেই এই রোগটা ভালো হয়ে যায়, আর রোমটাও তাড়াতাড়ি আসে এবং ছটপটিটা কমে যায়। এবং আমরা যদি দেখি যে অত্যন্ত বেশি চুলকাচুলকি করছে, অনেক বেশি চুলকাচ্ছে, গা ঘষাঘষি করছে, সেজন্য আমরা পেটে খাবার জন্য কিছু অ্যালার্জি জাতীয় কিছু ওষুধ দিতে পারি। যেমন আমাদের আছে মানুষের অ্যাভিল আছে, অ্যালাট আছে, অ্যালাটল আছে, বেট আছে, এই সমস্ত ওষুধগুলো আমরা যদি দিই তাহলে অনেক কার্যকর হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, এবং যে কোনো পরামর্শের জন্য যে কমেন্ট আছে সে কমেন্ট করতে পারেন, এবং নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।